ওং ধ্যায় নিত্যং মহেশ রজতগিরি নিভং চারু চন্দ্রবতম সংরত্না কল্লজলাঙ্গ পরশ মৃগপরাভীতি প্রসন্ন স্তুত মমরৈ কৃত্তিং বিশ্বগং বিশ্ববীজং নিখিল বয়হর পঞ্চবক্তম ত্রিনেত্রম। ওং নমঃ শিবায় শান্তয় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চন্মাতং তং গতি পরমেশ্বর মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর সর্বপাপহরং দেব মকুরায় নমো নমঃ। শুধু ভক্তগণ, আশা রাখি মা তারার আশীর্বাদে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরা সবাই দেবাদিদেব মহাদেবের ভক্ত। শ্রাবণ মাসে এক প্রান্ত থেকে অপর প্রান্তে মা গঙ্গার জল এনে বাবাকে অর্পণ করি। বিশেষ করে মা বোনেরা খুব ভক্তিভাবে বাবার পূজা করে থাকেন, কারণ বাবার মতন জীবনসাথী পাওয়ার আশায়, বাবার কৃপা বা আশীর্বাদ পাওয়ার আশায়। বাবা অল্পতেই খুশি হয়ে থাকেন। অশ্রু সজল নয়নের বাড়ি একটি মাত্র বেলপাতা দিয়ে বাবার কাছে কামনা করলে ভক্তের কামনা বাসনা পূর্ণ করে থাকে। অল্পতেই বাবা তুষ্ট হয় বলে বাবার আর এক নাম আশুতোষ। শ্রাবণের সোমবার এক প্রান্ত থেকে অপর প্রান্তে ভক্তের কোলাহলে আকাশে বাতাসে মুখরিত হয়ে ওঠে, ভোলে বাবা পার করেগা, ভোলে বাবা পার করেগা। মনে প্রশ্ন জাগতেই পারে, বাবাকে শ্রাবণ মাসে কেন এত গুরুত্ব দেওয়া হয়? অনেকে হয়তো সেটা জানি না, তবে চলুন একটু জেনে নেওয়া যাক শ্রাবণ মাসের গুরুত্ব। আমাদের প্রাচীন গ্রন্থ অনুযায়ী এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থনের ঘটনা ঘটেছিল। সমুদ্র মন্থনের সময় গড়ল বা বিষ উঠেছিল। এই পৃথিবী বা ধরিত্রীকে বাঁচানোর জন্য বাবা স্বয়ং সেই বিষ পান করে নিজের কণ্ঠে ধারণ করে। তাই বাবার আর এক নাম নীলকণ্ঠ। বিষের সেই তীব্র জ্বালা কমানোর জন্য স্বর্গের দেবতারাও বাবার মাথায় গঙ্গা জল ঢালতে থাকে। সেই কারণেই শ্রাবণ মাসে বাবার মাথায় গঙ্গা জল দেওয়া হয়। অন্যান্য গ্রন্থে উল্লেখিত আছে যে সতীর দেহত্যাগের পর দেবী পার্বতী রূপে পুনরায় এই পৃথিবীতে জন্ম নেয়। শিবকে স্বামী রূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করে থাকে। দীর্ঘদিন সাধনা করে শিবকে বাবাকে সন্তুষ্ট করে বাবার সঙ্গে পুনঃমিলন ঘটে, আর সেই সময়ও ছিল শ্রাবণ মাসেই। এই কারণেই শ্রাবণ মাসকে বাবার মাস বলা হয়। বাবা অল্পতেই খুশি হয়ে ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করে থাকে। তাই ভক্তগণ, আপনারাও বাবার পূজা করুন, বাবার আশীর্বাদ প্রাপ্ত করুন। মহানন্দে বলুন আনন্দম আনন্দম আনন্দম। জয় শিব শম্ভু। ভক্তগণ, আপনারা সদা সর্বসুখে থাকুন, ভালো থাকুন, শান্তিতে থাকুন। মুখে বলুন, অন্তরে বলুন জয় মা তারা।